বেতন বৃদ্ধির দাবিতে ম্যাকআউটে চুক্তিভিত্তিক কর্মীদের কর্মবিরতি। বর্তমান পত্রিকায় লেখা হয়েছে, মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, যাকে সংক্ষেপে ম্যাকআউট বলা হয়, চুক্তিভিত্তিক কর্মচারীদের আন্দোলন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়েছে। হরিণঘাটার মেইন ক্যাম্পাসে গত সোমবার থেকে এই আন্দোলন শুরু হয়েছে। চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন পরিকাঠামো পুনর্বিন্যাসের দাবিতে এই আন্দোলন চলছে। তাদের দাবি, এর আগে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও কোনো রকম সুরাহা মেলেনি। সেই কারণে এর আগেও দীর্ঘদিন আন্দোলনে সামিল হয়েছিলেন অস্থায়ী কর্মীরা। এদিন ফের আন্দোলন শুরু করেছেন তারা। আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে সারা বাংলার তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির ম্যাকআউট শাখা। গত সোমবার এই আন্দোলনের শুরুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে দাবি লেখা প্লাকার্ড হাতে প্রায় 250 কর্মীর মিছিল হয়। তবে তার আগে উপাচার্য অধ্যাপক তাপস চক্রবর্তীর ঘরের সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচের তলায় বসে পড়েন চুক্তিভিত্তিক কর্মীরা। মাইক লাগিয়ে সেখানেই দুদিন ধরে তীব্র গরমের মধ্যে কিন্তু আন্দোলন চলছে। প্রথম দিনের আন্দোলনে কলকাতা ক্যাম্পাসের চুক্তিভিত্তিক কর্মীরা অংশগ্রহণ করেন। এই আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয় জুড়ে পঠন পাঠন সহ অন্যান্য কাজ ব্যাহত হচ্ছে। কর্মীদের বেতন পুনর্বিন্যাসের জন্য বেশ কিছুদিন আগেই একটি ফাইল প্রস্তুত হয়। অভিযোগ, কর্তৃপক্ষের টালবাহানার ফলে সেটি অনুমোদিত না হয়ে পড়ে রয়েছে। সংগঠনের সভাপতি সাহেব সাহা বলেছেন, আমাদের দাবি না মানা হলে আন্দোলন চলবে। অন্যদিকে আন্দোলনকারী বিশ্বজিৎ দাস বলেন, কর্তৃপক্ষ পরিকল্পিতভাবেই আমাদের ফাইলটা সই করছেন না। তবে আমরাও এই আন্দোলন থেকে পিছু হটব না, যদিও এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু কিছু বলতে চাননি। তো যাই হোক, চুক্তিভিত্তিক কর্মচারীদেরও বেতন বাড়ুক, এটাই আমরা চাইব। এবং এতজন ছেলে আন্দোলন করছেন কর্মচারীরা, মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ম্যাকআউট, আমরা জানি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়। তো সেখানে এই চুক্তিভিত্তিক কর্মচারীদের কর্মবিরতি চলছে এবং এই কর্মবিরতির ফলে অবশ্যই পঠন পাঠন ব্যাহত হচ্ছে, সেটা পত্রিকাতেই লেখা হয়েছে। কিন্তু আমরা তাও চাইব যে প্রশাসনিক যারা আধিকারিক রয়েছেন, যাদের দায়িত্ব, কর্তৃপক্ষ যারা রয়েছেন, তারা বিষয়টা সহানুভূতির সাথে দেখুন। সেই জন্য পত্রিকাতেও খবরটা প্রকাশ করা হয়েছে এবং অবশ্যই তাদের দাবি দেওয়া অন্তত কিছুটা সুরাহা হলেও অবশ্যই সেটা তাদের সুবিধা হবে। প্রায় 250 মতো কর্মচারী এর আগের দিন মিটিংয়ে অংশ নিয়েছিলেন, আন্দোলনে অংশ নিয়েছিলেন, সেটা বলা হয়েছে। তো আমরাও চাইব যে অবশ্যই চুক্তিভিত্তিক কর্মীদের এই দাবি দেওয়া অবশ্যই কর্তৃপক্ষ বিবেচনা করুন। খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করলাম, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। সমস্ত খবরের জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলে নজর রাখুন।